অনেকের ইচ্ছে আছে। তো এখানে আমি একজনের সাথে একটু আগেই আলাপ করছিলাম, যিনি আসলে অক্সফোর্ডে পড়াশোনা করেছেন এবং আরো অনেক ডিগ্রি নিয়ে এসেছেন দেশের বাইরে থেকে, এবং এরপর তিনি চাইছেন তার সেই আলো তোমাদের মাঝে ছড়িয়ে দিতে। চাই এবার আমন্ত্রণ জানাচ্ছি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সাইদ আল নোমানকে। তোমাদেরকে উজ্জীবিত করব কিভাবে? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমো, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বাস এতটুকুই। জন্ম মৃত্যু কিন্তু নির্ধারিত। এই বিষয় যত আগে আমরা বুঝে যাব তত জীবনটা সহজ হয়ে যাবে এবং লক্ষ্য স্থির হয়ে যাবে। আমি জিপিএ 5 পেয়েছি, পাশের মানুষটিও জিপিএ 5 পেয়েছে। নিজেকে ধোকা দিও না। তুমি কি আসলে খুব ভালো পড়ে পেয়েছো? তুমি কি সব কিছু জানো? তুমি জানো যে তুমি কতটুকু জানো, তুমি কতটুকু জানো না। যদি কোনো গ্যাপ থেকে থাকে তাড়াতাড়ি সেটা কভার করার চেষ্টা করো। ভবিষ্যতের যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে হিউম্যান ইন্টেলিজেন্সের যুগ। এগুলো আমাদেরকে টু সাম এক্সটেন্ট আমাদেরকে গভর্ন করতে পারে, আমাদেরকে পরিচালিত করতে পারে। সেটা হতে দেওয়া যাবে না। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে গভর্ন করব। একটা রোবটের সাথে অথবা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিনের সাথে তোমার পার্থক্য কি? এই জায়গাটা আমি আজকে রেখে যাব তোমাদের এই প্রশ্নটা। তোমার পার্থক্য একটি শব্দে, ইমোশনাল ইন্টেলিজেন্স। আর একটু সহজ করে দেই, এমপ্যাথি। সিম্প্যাথি নয়, এমপ্যাথি। এমপ্যাথি মানে সহমর্মিতা। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা আমাদেরকে আলাদা করবে মেশিন থেকে। তো অনেকে এসে বলে তোমরা সবাই এন্টারপ্রেনার হবে, তোমরা এটা হবে সেটা হবে, সেভাবে তৈরি হও। আসলে বাস্তবতা সবার এক নয়। আমি যে প্রিভিলেজড ক্লাসে অর্থাৎ সোসাইটিতে বড় হয়েছি, আমার বাস্তবতাটা অনেকের থেকে অনেক ভিন্ন এবং অনেক সহজ, আবার অনেকের সেটা নয়।